রুই মাছ দিয়ে বেগুনের ঝোল এভাবে আপনারা বাসায় কখনো কি ট্রাই করেছেন? অবশ্যই একবার এইভাবে বেগুনের এই তরকারিটি ট্রাই করে দেখবেন। তো প্রথমেই বেগুনগুলোকে ভেজে নেব। তো আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে নেব। তার আগে দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, যাতে বেগুনের মধ্যে একটু কালার আসে। কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে লাল বেগুনটা ব্যবহার করেছি, চাইলে অন্য যে কোনো বেগুনই এখানে ব্যবহার করতে পারেন। এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো একদমই সেদ্ধ করা পর্যন্ত ভেজে নেব। আর বেগুনটাকে ভালো করে ভেজে নিলে পরবর্তীতে এটা মাছের সাথে আর বেশি রান্না করে নিতে হবে না। তো বেগুনটা হয়ে গেছে, এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই প্যানেই আমি পুরো রান্নাটা করে নেব। এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে হালকা একটু কালার করে ভেজে নেব। কিছুক্ষণ রান্না করার পরে পেঁয়াজের কালার কিছুটা হলেও চেঞ্জ হয়ে এসেছে। তো আমি এখানে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। তো মাছগুলোকে আমি ভেজে না নিয়ে এভাবেই রান্না করে নেব। এভাবে একবার আপনারা বেগুন দিয়ে মাছ রান্না করে দেখবেন। তো প্রথমে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়ার আগে, যাতে মশলাগুলো পোড়া লেগে না যায়। তো এর মধ্যেই দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। একটু ঝাল ঝাল করে রান্না করে নেব। এখন আমি মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হবে এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা রুই মাছের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব, যাতে মাছগুলো পুরোপুরি কষানো হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এভাবে মাছ রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন তারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এরকম করে আমি অল্প অল্প করে পানি দিয়ে মাছগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর টাটকা মাছ হলে এভাবে বেগুন দিয়ে রান্না করলে তো অনেক বেশি মজা লাগে। তো আমি মাছগুলোকে বেশ খানিকক্ষণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি। এরপরে সবকিছুকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে গরম গরম ভাতের সাথে এরকম বেগুনের ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো সবগুলোকে মিলিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে পানিটা একদমই শুকে যায় আর ঝোলটাও ঠিকঠাক মতো হয়ে যায়। তো 10 মিনিট বাদেই ফিরে এসেছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে মজাদার বেগুনের ঝোল। তো এইভাবে মাছের এই বেগুন দিয়ে মাছ রান্না করলে বেশ মজা লাগে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখতে পারে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।